আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই গেটটা খুলে একটু বাইরের দিকে আসলাম, কেননা বাইরের রাস্তাটাও অনেকটাই কাদা। তো এখান থেকে বাইকটা নামাতে অনেকটা পিছলা পড়ে, আর বাইকটা নামানো যাবে কিনা সেটা একটু দেখতে আসছিলাম। তো এসে দেখি যে অবস্থাটা ভীষণই খারাপ, অনেকটা স্যাঁতসেঁতে ভাব হয়ে গেছে। তবে এই জায়গাটা যে কি করব সেটাও বুঝে উঠতে পারছি না, কেননা প্রতিদিনই বাইকটা নামাতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, দেখে তো কোনো লাভ নাই, তো চলে আসলাম কাজ করতে। তো এসেই ঘুম থেকে উঠেই আগে আমি যেটা করি সেটা হচ্ছে আমার মগগুলো আগে গুছিয়ে মেজে নিই, কেননা ঘুম থেকে উঠেই আগে পানিটা খাওয়ার প্রয়োজন পড়ে, আর আমি পানিটা খেয়েই তবে কাজটা শুরু করি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো সিঙ্কটা আগে থেকে পরিষ্কার করে নিচ্ছি, কেননা গতকাল রাত্রেও পরিষ্কার করছিলাম, তবুও যে একটু মাজা ধোয়া করছি এটা একটু নোংরা হয়ে গেছে, যে কারণে পুরো সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি। নয়তো অনেকটা নোংরা দেখা যাবে, আর এর ভিতরে যে কাজটা করলাম সে জায়গাটা পরিষ্কার না থাকলেও রুমের ভিতরটা তো যেহেতু ময়লা টয়লা পড়লে ভীষণ খারাপ দেখা যাবে। তো যাই হোক, আপনারা তো সবাই জানেন, আমার থেকে অবশ্যই ভালো পরিবেশে থাকেন আপনারা, তবে আমি যেভাবে কাজটা করি সেটা একটু দেখিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠে এগুলো পরিষ্কার করে একটু পানি খেয়ে রেস্ট নিয়ে তারপর গেছিলাম একটু ছাদে। তো ছাদে এসে এই জায়গাটায় একটু লাউয়ের চারা লাগিয়ে দিচ্ছি, যেহেতু আবহাওয়াটা একটু নরম নরম আছে, একটু বৃষ্টি হচ্ছে। তো সকালের দিকে যদি চারাটা লাগিয়ে দিই তবে বেঁচে যাবে, কেননা একটু পানিও হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তো পানিটা পেলে আর তার সাথে যদি সামান্য একটু হালকা রোদ পায় তো তাহলে লাউ গাছটা আর কি বেঁচে যাবে। তো এটা তো আমি মাটির টবে লাগালাম, মানে বালতিতে মাটিতে লাগালাম, উপরে আমি নিচেই লাগাইনি, কেননা নিচের থেকে ছাদ পর্যন্ত ওঠাতেও অনেক কষ্ট হয় চারাগুলো। এইদিকে কুমড়ার ডুগাগুলো এসে দেখি অনেকটা পড়ে যাচ্ছে, আর পড়ে গেলে সেই ডুগাটা তো নষ্ট হয়ে যায়, সেটা আর বড় হতে চায় না। তো আস্তে আস্তে যে ডুগাগুলো পড়ে গেছিলো সেগুলো একটু একটু করে তুলে দিলাম। আর এখানে অনেকগুলো ফুলের কড়ি ধরছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে হয়তো বা ফুটবে, অনেকগুলোই ধরছে, দেখা যাক কবে ফোটে। পুঁইশাক গাছটাও যথেষ্ট বড় হয়েছে, আর এর পাতাগুলো তো অনেক বড় বড় হয়েছে, তা সেটা দেখেও ভীষণ ভালো লাগছে। আর এটার বানটা এখনও ঠিক করা হয়নি, যদি আর একটু বড় হয় তাহলে বানটা ঠিক করে দিব। অ্যালোভেরা গাছটাও একটু দেখছিলাম, যে আসলে সকালে ছাদের দিকে আসছি, তো যেহেতু প্রত্যেকটা গাছের দিকে একটু করে দেখে রাখছি যে কোনটায় কী সমস্যা হচ্ছে, কেননা এরপরে সারাদিন তো সময় পাবো না ছাদে আসার জন্য। ওই যে সকালের দিকে একটু আসলাম বলে একটু দেখতে পারলাম। তবে ভালোই লাগে নিজে হাতে যখন গাছটা লাগাই এবং সেই গাছটাতে যখন ফল ধরে অথবা একটু বেড়ে ওঠে তখন দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি সকালবেলা কাজ কমপ্লিট করে এসে তো এখানে ধুন্দুলগুলো কুটে নেব। তো এটাকে অনেকে মিঠা পুল্লা বলে, আবার অনেকে ধুন্দুলও বলে, তো যেখানকার আঞ্চলিক ভাষা যেমন সেটা সেইভাবেই বলবে। আমরা যেখানে থাকি সেখানে ধুন্দুল বলে, আর আমার শ্বশুরবাড়ির দিকে মিঠা পুল্লা বলে। তো যাই হোক, এটা রান্না করে নিব আজকে, এটা ডিম দিয়ে রান্না করব। আর এটা এমন একটা জিনিস যে খুব বেশি কাটতে গেলে ভিতরটা থেকে মাংসটা বেরিয়ে আসছে, আবার যদি বেশি পাতলা করে কাটতে যাচ্ছি তো একটু ছাল থেকে যাচ্ছে।
এটা যত বেশি রান্না করা হোক না কেন, রান্নার পরে কিন্তু অনেকটাই কমে যায় স্বাভাবিক তরকারির থেকে। আর এটাতে হচ্ছে খুব একটা বেশি তেলও লাগে না, খুব একটা বেশি তেল খায় না এই তরকারিটাই। একদম সামান্য তেল খাই আমি যতবার রান্না করেছি। যদি কখনো ভাজি করতে গিয়েছি তো তেল যদি একটু বেশি পড়েছে তাহলে তেলের জন্য হয়তো খাবারটা খেতে তেমন একটা ভালো লাগেনি। কিন্তু আস্তে আস্তে বুঝে গিয়েছি যে এটাতে, এই সবজিটাতে তেল বেশি লাগবে কিংবা আর একটাতে কম লাগবে। আজ কয়েকটা দিন শরীরটা খুব একটা ভালো না, কেননা শরীরটা এমনিতেই তো ভালো ছিল না। যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই জানবেন যে আমার শরীরটা খারাপ কেন। আর যারা নতুন আসছেন তাদেরকে বলি, আমার শরীরটা এমনিতেই খুবই খারাপ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, কেননা আমার হচ্ছে হিমোগ্লোবিন কম। যে হিমোগ্লোবিন কমের কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমার অসুস্থ থাকি। আর হচ্ছে সে কারণেই অসুস্থতার ভিতরে আমাকে কম বেশ করে কাজটা করতে হয়। তো আমি সবজিটা কাটা শেষ হয়ে গেছে, এখন নোংরাটা উঠিয়ে বাইরে ফেলে দিব। আর হচ্ছে বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো একটু সেরে নিব। নিজের জীবনের প্রত্যেকটা ঘটনাগুলোর যে মুহূর্তগুলো আপনি দায়িত্ব নেবেন, ঠিক সেই দায়িত্বগুলো থেকে আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, অথবা নিজেকেই নিজে সাহায্য করে উঠতে পারবেন। আমরা যদি কখনো সেটা নিজের দায়িত্বটা আরেকজনের ঘাড়ে দিই, সেটা কিন্তু কখনোই পরিপূর্ণ হয় না। তবে একটু খেয়াল করে দেখবেন, যদি আমরা কোনো কাজ, নিজের একটা কাজ নিজের দায়িত্বভাবে, নিজের দায়িত্ব নিজে নিয়ে করি, তাহলে কিন্তু সেই কাজটা খুব সুন্দরভাবে গড়ে ওঠে। নিজের দুর্দশার জন্য আমরা বেশিরভাগই অন্যকে দায়ী করে থাকি, তবে আমার মনে হয় সেগুলো দায়ী না করে সেগুলো মোকাবেলা করাটাই সবথেকে উত্তম। আমরা যতক্ষণ চিল্লাবো, বকবো, যে আরেকজনের উপরে ধিক্কার দিব, ঠিক ততক্ষণে যদি আমি সেটা হচ্ছে উদ্ধার করার চেষ্টা করি অথবা সেটার মোকাবেলা করার চেষ্টা করি, তো অবশ্যই তাকে যতক্ষণ ধরে আমরা ধিক্কার দিব ততক্ষণের ভিতরে আমার কাজটা আমি কমপ্লিট করে নিতে পারবো। আমাদের মতো যারা হাউসওয়াইফ আছেন, যারা গৃহিণী, বাসায় বেশিরভাগ থাকা হয় অথবা আমাদের কোনো চাকরির অপশান নাই, আমরা সাধারণভাবে স্বামী সন্তান নিয়ে অনেক সুখে থাকি। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের উপর নির্ভর করে থাকি। হয়তো সেটা হতে পারে আমার সন্তান অথবা সেটা আমার স্বামী। একমাত্র নিজেই নিজেকে যদি দায়িত্ব নিয়ে থাকি তাহলে অন্যের উপরে নির্ভর করাটা আমাদের বন্ধ হবে। আর যেদিন এই হচ্ছে আমাদের ভাবনা চিন্তাটা একটু পরিবর্তন হবে এবং নিজের প্রতি নিজের খেয়াল রাখা হবে, সেদিনই হয়তো সমাজটাও আর একটু এগিয়ে যেতে পারে। আমরা মেয়েরা অত্যন্ত হচ্ছে অন্যের উপর নির্ভর হয়ে থাকি, সেটা বাবা অথবা স্বামী অথবা সন্তান, যে কোনো একজনের উপরে নির্ভর থাকি। বিয়ের আগে তো বাবার কাছেই থাকি, আর বিয়ের পরে স্বামী, তারপর যখন একটু বড় হয় তখন হয়তো নিজের কোনো সন্তানের উপর ডিপেন্ড করে থাকি। তাছাড়া আমরা কখনো নিজের মতো পথ চলতে জানি না। তবে এই ভয়টা যদি কখনো জয় করে ওঠা যায় তাহলেই জীবনে সফলতা আনা যায়। একজন গৃহিণী কিন্তু অনেকের দায়িত্ব নেয়, স্বামী, সন্তান, তার হচ্ছে যদি কাছে ভাই থাকে কিংবা অথবা বোন থাকে, মা বাবা থাকে, তা প্রত্যেকের খেয়াল, এই যে দায়িত্ব, এই যে ভালোবাসাটা আমরা দেই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে তারা আমাদের দায়িত্ব নেয় কিনা? যখন আপনি অসুস্থ থাকবেন তখন একটু খেয়াল করে দেখবেন যে আপনার দায়িত্ব কতটুকু আরেকজন পালন করছে। তখন হয়তো বা বুঝবো যে আমাদের আশেপাশের মানুষগুলো কেমন। আমাদের মূলত ক্ষতি আমরা নিজেরাই করি, কেননা আমরা সারাটা দিন যখন অন্যের জন্য খাটি, পরিশ্রম করি, তো তখন কিন্তু আমাদের এক ফোঁটাও ক্লান্তি লাগে না। তবে মনে হয় আমার সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি, অথবা তাদের যাতে কোনো
অসুবিধা না হয়, কোনো কমেন্ট না করতে পারে, সেই ব্যবস্থাটা করে রাখি। অথচ যখন নিজের কোনো একটা কিছু প্রয়োজন, তখন কিন্তু সেগুলো আমরা ইগনোর করে থাকি এবং সেই বিষয়গুলোর সময় মনে হয় যে না, এই কাজটা করব না, তখন আমি একটু রেস্ট নিই, এমনটাই একটু মনে হয়। কিন্তু এই একটুখানি কেয়ার যদি নিজের জন্য করে থাকি, নিজের দায়িত্বটা যদি নিজে নিয়ে থাকি, তাহলেই হয়তো আমাদের জীবনটা আরও একটু সুন্দর হয়ে উঠতে পারে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি যে ধুন্দুলটা রান্না করছি সেটা ডিম দিয়ে রান্না করলাম। খুব সাধারণ এবং সিম্পলভাবে রান্না করি, আহামরি কোনো কিছুই দেয় না। ওই সাধারণ একটু জিরে, একটু ঝাল আর পেঁয়াজটা বাটাটা দিয়ে রাখি, দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে কষিয়ে রান্নাটা করে ফেলি। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার যে আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো একটু তুলে গুছিয়ে তাই ঝাড় দিয়ে নিব। রান্না কমপ্লিট হবার পর চারপাশটা একটু ফাঁকা করে নিচ্ছি, একটু ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে পুরো একেবারে কমপ্লিট করে তারপরে উঠব। নয়তো এইটা যদি রেখে দিই তা সারাদিনেও আর এই সাইডে আসা হবে না, কেননা আমি রুম থেকে খুব কমই বেরোই। যদিও বা এটা আমার রুমের সামনে, তবুও বেরোনো হয় না। আমি সকাল থেকে 11টা পর্যন্ত বাইরে থাকি। বাইরের যে কাজকর্মগুলো আছে সেটা 11টার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি, কেননা আমার তো ছোটো একটা বাচ্চা আছে, তাকে খাওয়াতে গেলে কমসে কম আমার 2 ঘন্টা সময় দিতে হয়। তো সে কারণে আমার এখন যদি 11টার দিকে যাই, তো আমি আর 1টার আগে উঠতে পারবো না। বাইরে সব পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে এবার রুমে আসছি। এসে দেখি বেসিনটা একটু ময়লা ছিল, তো সেই কারণে আমি বেসিনটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা পরিষ্কার করে রাখলে সবসময় ভালোই লাগে। আমার ভিডিওর কোনো এক অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক। আর এখানে এই যে ছোট ছোট কৌটাগুলো, এগুলো মেজে নিচ্ছে। এগুলো আমার মশলার কৌটা। আমি যখন রুমের ভিতরে রান্না করি, ইন্ডাকশনে রান্না করি, তো তখন আমি এই মশলাগুলো ইউজ করি। আর রান্নাঘরে যেটা করি বাইরে, সেগুলোর মশলার কৌটাটা আলাদা আর রুমের কৌটাগুলো আলাদা। তো এই কিউট কিউট কৌটাগুলো আমি কিনে রাখছিলাম, যেহেতু আমার জায়গা কম, তো রাখতেও সুবিধা হয়। আর এগুলো সংগ্রহ করতেও খুব সুবিধা হয়, যেহেতু আমি খুবই কমই কেনাকাটা হয়। তো সেটা যে বড় বড় বয়মে ভরে রাখলে অনেকটা খালি থেকে যায়। তো সে কারণে এই ছোটো বয়মগুলো কেনা, আমার যতটুকু প্যাকেট হয় অল্প অল্প করে ভরে রাখি, আর বাদ বাকিগুলো বড় কৌটায় ভরে রাখি। কৌটাগুলো শুকানোর পর মুছে র্যাকের ভিতর রেখে দিয়েছি, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেটা রান্না হয়েছিল সেটা একটু দেখিয়ে দিলাম। আজকে একটু ডালও রান্না করছিলাম। এটা মুগ ডালের পাতলা করেছি, আর যে ডিম দিয়ে ধুন্দুলটা রান্না করেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।